এখন পরীক্ষা হয়ে গেছে, তাই স্কুল ছুটি। আর বাচ্চাদের কোলাহল, চিৎকার চেঁচামেচি, হইচই, মারপিট কিচ্ছু নেই। গ্রামে না এই সময়টা বিশেষ করে মানে শীতকালের দুপুরে না একটা অদ্ভুত নীরবতা কাজ করে। দূর থেকে কোনো পাখির ডাক, হালকা যানবাহন তো এখানে তেমন চলাচল করে না, কিন্তু দূর থেকে পাখির ডাক, শ্যালো পাম্পের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। আসলে যেখানে চাষবাস হয় সেখানে এই ধরনের আওয়াজগুলো পাওয়া যায়। তারপরে সবচেয়ে বড় কথা, এই নিস্তব্ধতার মধ্যে না অল্প অল্প সেই সর্ষে ফুলের গন্ধ। সব মিলিয়ে বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেকটা জায়গার সাথে একটা নিজেকে জড়িয়ে ফেলতে পারি। এই জন্য না আমার সেই জায়গাটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। বিশেষ করে যেহেতু জীবনের অনেকটা সময় গ্রামে কেটেছে, সেহেতু গ্রামের মাঠ ঘাট এই সবগুলোর সাথে আমি ভীষণ একাত্ম হতে পারি। এই যে দেখো মাঠ, চাষিরা এই মানে পেঁয়াজ যখন হয় এই মাঠে ওরা পেঁয়াজগুলোকে ঝুলিয়ে রাখে, তারপর এখান থেকে লোড হয়, তারপর বাইরে যায়, তারপরে আবার এই মাঠের মধ্যেই ওরা পাট শুকায়। এই সমস্ত কিছুগুলো এখানে হয়। আমার এগুলো ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি শুধু একটাই মন খারাপের কারণ যে এখানে সবটাই হচ্ছে, উন্নতি হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, সব কিছুই ভালো, সবটাই ভালো লাগছে। শুধু এখানকার ছেলেমেয়েরা দূরে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে, স্কুল পড়াশোনা সব কিছু ছেড়ে চলে যাচ্ছে। ওরা বিশেষ করে সাউথের স্টেটগুলোতে চলে যাচ্ছে, কেরালা, ব্যাঙ্গালোর, গুজরাট এইসব জায়গায় কাজের জন্য চলে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করেও ওদের পড়াশোনাটা করাতে পারছি না। অ্যাকচুয়ালি ওরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছে, পড়াশোনা করে সেরকম কাজের সুযোগ আমাদের রাজ্য দেখাতে পারছে না। আর পয়সা রোজগার না হলে সংসার প্রতিপালন করাটা ভীষণ চাপের হয়ে যায়। তো সেখানে একটা দিশা না দেখতে পেয়েই ওরা সাধারণত চলে যাচ্ছে। এটাই একটা ভীষণ খারাপ লাগা। সেখান থেকে যদি একটু অন্যরকম কিছু করা যেত, আমাদের রাজ্যের ছেলেরা এখানেই থেকে যেতে পারতো, সেটা কিন্তু আমাদের সবার জন্য ভীষণ মানে কল্যাণজনক হতো ব্যাপারটা। সবাই ভালো থাকবেন, চেষ্টা করুন। আমি তো একটু ভিডিওগুলো করি যাতে যদি ভিডিওটা ভাইরাল হয় বা কিছু হয়, অন্তত 10টা ভাইরাল নাও হোক, 10টা মানুষের কাছে পৌঁছাক যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা দূরে চলে যাচ্ছে। ভালো থাকবেন।